যুবক একবার গভীর রাত্রিতে চিন্তা করবে, যেই বাবা মাকে তুমি কষ্ট দিয়েছ, ওই মা তোমাকেই দুনিয়ার মুখ দেখার জন্য কোন কষ্টটা না সহ্য করেছে। আপনি এটা উপলব্ধি করতে পারবেন কেমন করে? আপনি যখন বিয়ে করেছেন, আপনার বউ যখন প্রেগনেন্ট, আপনার বউকে দেখবেন 8 মাস যখন যায়, আপনার বউ ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। দেখবেন অনেক সময় রাত্রে বিছানার মধ্যে খাটের উপর হেলান দিয়া শুয়ে শুয়ে ঘুমায়। চিন্তা করা লাগবে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মাও তো এইভাবে ঘুমাতে পারে নাই, আমার মাও তো বমি করেছে, আমার মা তো আমার জন্য কষ্ট সহ্য করেছে। চিন্তা করে দেখবেন, যখন 10 মাস হয়ে গেছে, মা চিন্তায় থাকে সন্তানটা কিভাবে পৃথিবীতে যা আসবে। মায়ের চিন্তা হয়ে যায়, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। আজকের যুবকেরা যদি বিজ্ঞান জানতো, তারা মা বাবাকে কখনোই কষ্ট দিত না। আজকের আধুনিক বিজ্ঞান বলে, আমি তো একদিন সন্তান ছিলাম, একদিন তো মায়ের গর্ভে ছিলাম। আমি মায়ের যেই থলিটার মধ্যে বাচ্চা থাকে, ওইটা হলো 10 ইঞ্চি, ওইটার দৈর্ঘ্য হলো 10 ইঞ্চি। একটা সন্তান যখন 8 মাস বয়স হয়ে যায়, ওই 10 ইঞ্চি বাচ্চার থলিটা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে রব্বুল আলামিন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয়। আধুনিক বিজ্ঞান বলছে, আমি এমন কোন সন্তান পৃথিবীতে নাই। বাকি 2 মাস 10 দিনে মায়ের কলিজায় কম করে 4500 বার লাথি মেরে এই দুনিয়ায় আসছি। আধুনিক বিজ্ঞান বলে, আমি 10 মাস 10 দিনে কমপক্ষে 12,500 বার মায়ের কলিজায় লাথি মেরে এই দুনিয়ায় আসলাম। মা আপনাকে আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, কথা বলা ঠিক কিনা? তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। আমার জন্য আহারি নিদ্রা, আমার জন্য আহারি নিদ্রা হয়নি 16 আনা। শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা, শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা। এই মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। আমি যেদিন এই দুনিয়ায় আসব, আজকের আধুনিক বিজ্ঞান বলে, একটা মানুষের 6টা হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা, ওই ব্যথা আমার মা আমার জন্য সহ্য করেছে। একটা মানুষ সর্বোচ্চ 45 মিনিট ব্যথা সহ্য করতে পারে। যেদিন আমি দুনিয়ায় আসলাম, ওদিন আমার মা আমার জন্য 57 মিনিট ব্যথা সহ্য করেছে। এই মাকে কষ্ট দিবেন কিভাবে? এই যে কনকনে শীত আসতেছে, গভীর রাত্রিতে আমি মায়ের কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি ঠান্ডা করে। কোনোদিন মা আমাকে লাথি মারে নাই, প্রহার করে নাই, সুন্দর করে পরিষ্কার করে দিয়া মা আর বুকের উপর নিয়ে মা সারা রাত ঘুমাইছে। এরকম করে একদিন নয়, 2 দিন নয়, কম করে 2 বছর আমি আবার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। আজকের বিজ্ঞান বলে, একটা সন্তান মায়ের স্তন থেকে সারা দিনে কমপক্ষে 2.5 কেজি দুধ পান করে। এই 2 বছরে কম করে 36 মণ দুধ আমি মায়ের স্তন থেকে পান করেছি। বিশ্বনবী বলেন, দুনিয়ার যত সন্তান আছে, তারা যদি তাদের পিঠের চামড়াগুলো মায়ের জুতার ফিতা বানিয়ে দেয়, তারপরে 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, কথা বলেন ঠিক কিনা? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই মা ছাড়া আপনার আমার
বাবা ছাড়া আপনার আমার আপন দুনিয়ায় কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, তুলনা হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, তুলনা হয় না। এই মাকে আমরা কষ্ট দেব না। আর রাজি আছি তো? কি রাজি আছি? আপনি আমি মায়ের দোয়া নেব। মা যদি দোয়া করে ডিরেক্ট কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে ডিরেক্ট আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। মার বদদোয়া নেওয়া যাবে না। মা যদি শুধু বলে রে তুই ধ্বংস হয়ে যাবি, তাতে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে এটা ধাক্কা লেগে যায়। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, এবার বাবার মনেও কষ্ট দেওয়া যাবে না। লক্ষ্য করে দেখেন, আপনি পড়ালেখার জন্য বাইরে গেছেন কিংবা বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ওই বাবা তার জমি বিক্রি করেই, বাসার গরুগুলো বিক্রি করেই, মূল্যবান সম্পত্তি বিক্রি করে পড়ালেখার জন্য বাইরে ছিলেন। বাবার টেনশন হয় মাসে মাসে টাকা পাঠাতে হবে, ঈদ আসছে, বাবা নিজে কোনো কিছু নেয় নাই, আপনাকে কিন্তু না দিয়া রাখে নাই। ওই বাবা আজকে তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে, মা তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে রে। কিন্তু এই মা যেদিন মারা যাবে সেদিন বুঝবে কি নেয়ামতটা হারাইছি, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যারা মা হারায় ফেলছেন তাদেরকে বলেন, যেদিন মাকে দাফন করে আসছে সেদিন তারা কি কান্নাটা না কাটছে। মা থাকাটাই হলো নেয়ামত, বাবা থাকাটাই হলো নেয়ামত। কারণ মা বাবা যা দোয়া করে আল্লাহ তাআলা ডিরেক্ট কবুল করে নেয়। এজন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। আমরা কি রাজি আছি? কি যুবকরা রাজি আছি? কারা কারা রাজি আছে হাত দেখাই। যদি কষ্ট দিয়ে থাকি মার কাছে বাবার কাছে আজকে যাই মাপ চেয়ে নেব। মাপ যদি চাই, মা বাবা কিন্তু মাপ করে, আপনি ভুল করেছেন ক্ষমা চাবেন, আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। প্রাণের প্রিয় ভাইরা,